BIAHS, a Kalyan Wellness Initiative. নমস্কার, আমি কৈলাস লেট, ওটি টেকনোলজিস্ট, বেহালা ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্সের একজন ফ্যাকাল্টি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্টে মনিটরিং সেটআপ। মনিটরিং সেটআপ জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে মনিটরটা কি, কোথায় লাগে এবং কি কাজে ব্যবহৃত হয়। তো মনিটরিং হচ্ছে আমরা যেখানে পেশেন্টের ভাইটাল সাইনগুলো যেগুলো আমরা মেজারমেন্ট করি এই মনিটরের দ্বারা। তাহলে আমরা এবার জেনে নেব যে মনিটরটা কোথায় কোথায় ব্যবহৃত হয়। প্রথমে এমার্জেন্সি কেয়ার, ট্রমা, তারপরে আপনাদের যে ওয়ার্ডে, তারপরে যে কোনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, তারপরে আমাদের যে আমরা ওটি করার সময় যে পেশেন্টের ভাইটাল সাইনগুলো দেখানো হয় ওই আমাদের মনিটরিংয়ের সাহায্যে আমরা সেগুলো মেজারমেন্ট বা দেখতে পাই। এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে আমরা মনিটরে কি কি সেটআপ করব। প্রথমে আমরা দেখে নেব এটাকে বলে ইসিজি কর্ড, যে কর্ডের দ্বারাই আমরা একটা এন্ড মনিটরের মেশিনের সঙ্গে যুক্ত থাকে আর একটা এন্ড যেগুলো লিড থাকে পেশেন্টের কানেকশানে। তারপর দেখে নেব এটা অক্সিজেন স্যাচুরেশন প্রোব। এই কর্ড একটা এন্ড এটা থাকবে মেশিনের সঙ্গে আর এটা থাকবে পেশেন্টের ফিঙ্গারে, যেখানে আমরা স্যাচুরেশনগুলো দেখব। তারপরে আমরা চলে আসি বিপি কাপ, যেখানে NIBP বলে থাকি আমরা, নন ইনভেসিভ ব্লাড প্রেশার। এখানে একটা এন্ডে আমরা পেশেন্ট কানেক্টার মানে পেশেন্টের দিকে থাকবে আর একটা এন্ড থাকবে আমাদের মেশিনের সঙ্গে কানেক্ট। তারপরে আমরা দেখে নেব টেম্পারেচার মেজারমেন্ট। তো এই কর্ড দ্বারা আমরা টেম্পারেচার মেজারমেন্ট করব। তো এই এন্ডটা থাকবে পেশেন্টের দিকে, এটা থাকবে পেশেন্টের শরীরে টাচ হয়ে থাকবে, আর একটা থাকবে আমাদের মেশিনের কানেক্টার। এবার আমরা যেগুলো আলোচনা করলাম ওগুলোতে আমরা কি কি মেজারমেন্ট করি। ফার্স্টে আমরা দেখে নেব এটাকে বলেইছি ইসিজি কানেক্টর, যেটা ইসিজি এখানে এই যে বড় মতো যে এখানে মার্কিং করাই থাকে ইসিজি। তারপরে আমরা দেখে নেব বিপি, NIBP যেটা আমরা বলে থাকি। তো NIBPটা কিভাবে আমরা কানেক্ট করব। ফার্স্টে একটা বিপি কাপের সঙ্গে কানেক্ট করলাম আর একটা আমাদের এখানে NIBP যে এটা আছে মার্কিং করা আছে তার সঙ্গে এটা সেট করে দিলাম। এবার অক্সিজেন স্যাচুরেশন SpO2টা আমরা কিভাবে করব। এখানে একটা ইয়েলো কালার মার্কিং করা থাকে, তার সঙ্গে এখানে আমাদের যে মেশিনটা আছে তার সঙ্গে ইয়েলো কালার মার্কিং থাকে, আমরা সেট করে নিয়েছি। এবার লাস্টে আমরা যেটা করব টেম্পারেচার কর্ডের জন্য এখানে T1 বা T2 এগুলো দেওয়া থাকে, এখানে লাগিয়ে দেবো মেশিনের পর। এবার আমরা দেখে নেব যে যেগুলো আছে সেগুলো আমরা বডিতে কীভাবে লাগাচ্ছি তার প্রসিডিওরগুলো। ফার্স্টে আমরা যেটা করব বিপি কাপ লাগিয়ে দেব। বিপি কাপ লাগানোর সময় আমাদেরকে একটা মনে রাখতে হবে যে আমাদের এই বিপির যে কানেক্টর আছে এটা যেন সবসময় আমাদের সামনের দিকে থাকে। এরপর ইসিজিতে আমাদের এগুলোতে মার্কিং করা থাকে যে কোথায় কোনটা আমরা সেট করব। তারপর যে কালার কোডিংও থাকে, যেমন এখানে আমাদের আছে, আমরা প্রথমে কি করব রাইট আর্ম রেড, তারপর লেফট আর্ম ইয়েলো, অনেক সময় আমরা পায়েও লাগাতে হয় আমাদের যেগুলো রাইট লেগ এখানে, সেগুলো আমরা চেস্টেও প্লেসমেন্ট করে থাকি। এটা হচ্ছে রাইট লেগ। লেফট লেগ আরেকটা যেটা থাকবে আমাদের হার্টের সঙ্গে হোয়াইট। ঠিক আছে, এবার আমরা যেটা দেখে নেব অক্সিজেন স্যাচুরেশন প্রোব। অনেক সময় আমাদের ভিপি কাপ লাগানো থাকে যে হাতে, তার অপোজিট হাতে আমাদেরকে অক্সিজেন স্যাচুরেশন প্রোবটা লাগাতে হয়। লাস্ট আমরা যেটা দেখে নেব
টেম্পারেচার মেজারমেন্ট। তো টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য আমরা জাস্ট আমাদের যে এয়ার থাকছে কান তার নিচে জাস্ট এটাকে লাগিয়ে রেখে দেবো। এরপর আমরা দেখে নেব যে ডিসপ্লে, আমাদের যে মনিটর আছে মনিটরের ডিসপ্লেতে আমরা কি দেখতে পাই। প্রথমে আমরা যেটা দেখে নেব ইসিজি গ্রাফ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হার্ট রেট আমাদের বডিতে কতবার আমাদের হার্ট পাম্প করছে বা আমাদের হার্ট রেট কেমন সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমাদের নর্মাল হার্ট রেট যদি আমরা দেখি 72 বিটস পার মিনিট, বেড়ে গেলে সেটাকে আমরা বলি ট্র্যাকিকার্ডিয়া, কমে গেলে সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। এরপর যেটা দেখে নেব ইয়েলো কালারে যেটা আছে এটা হচ্ছে SpO2, যেটাকে আমরা অক্সিজেন স্যাচুরেশন বলে রাখি। তো সেটাতে কি দেখতে পাই যে পেশেন্টদের বডিতে কত পরিমাণ অক্সিজেন আমাদের নিতে পারছে পেশেন্ট। তো সেখানে 99 বা 100 আমাদের হলো নর্মাল পার্সেন্ট, যেটা নর্মাল। কমে গেলে আমরা বলি সেটাকে হাইপক্সিয়া, যেখানে আমাদের ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তারপরে আমরা দেখে নেব যেটা এনআইবিপি মানে হচ্ছে নন ইনভেসিভ ব্লাড প্রেশার, যেখানে আমরা মেজারমেন্ট করছি ব্লাড প্রেশার আমরা কত দেখি 120/80 mmHg। তো যদি আমাদের বেশি, তার থেকে বেশি হয়ে যায় তখন আমরা পেশেন্টকে বলি হাইপারটেনশন, আর যখন কমে যায় তখন তাদেরকে বলি আমরা হাইপোটেনশন। ঠিক আছে, তারপরে আমরা যেটা দেখে নেব আছে রেসপিরেটরি রেট মানে আমরা কত পরিমাণ নিঃশ্বাসটা কত বৃদ্ধি নিচ্ছে। তো আমাদের নর্মাল যদি আমরা দেখি 12 থেকে 16 নর্মাল অ্যাডাল্টের। ঠিক আছে, তারপরে লাস্ট আমরা যেটা দেখে নেব টেম্পারেচার, যে এখানে টেম্পারেচার আছে, টেম্পারেচারগুলো দেখে নেব। এখানে 93.2 আছে। টেম্পারেচার যেটা আছে, টেম্পারেচারটা বেড়ে গেলে আমরা বলি হাইপারথার্মিয়া, আর কমে গেলে তাকে বলি হাইপোথার্মিয়া। আমাদের আজকের এই ছিল আমাদের টোটাল ওটি সেটআপ, যেখানে আমরা ইকুইপমেন্টগুলো কিভাবে পার্ট বাই পার্ট লাগাচ্ছি, তারপর পেশেন্টের সাথে কানেক্ট করছি, তার সঙ্গে আমরা ডিসপ্লেতে আমরা কি দেখতে পাচ্ছি। এইগুলো নিয়ে তোমাদের যে বেসিক ধারণা সেগুলো দেওয়া হলো। এবার তোমরা বলো যে কি বুঝতে পেরেছো সবাই।